এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অর্তিজা স্টুডিও থেকে আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা এঁচোড় আলুর রেসিপির ভিডিও। তো দেখতে থাকো কেমন লাগে তোমাদের ভিডিওটা। তো দেখো, প্রথমে আমি এখানে 1 কেজি সাইজের একটা এঁচোড় নিয়ে নিয়েছি, কিন্তু এঁচোড়টা একদম টাটকা বা ফ্রেশ ছিল না। তবু এঁচোড়টাকে আমি কেটে রেডি করে নিয়েছি। তো এবারে আমি এঁচোড়টাকে সামান্য নুন আর হলুদ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব। তো দেখতে থাকো, আমি নুন হলুদ দিয়ে রেডি করে নিয়েছি, এবার সিটি দিয়ে দেবো। তো তারপর দেখো, আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ নয়, অনেকটাই দিয়েছি, সামান্য বললে ভুল হবে, অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাই আমি ভেজে নেব। তো দেখো, আলুটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজাটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি আলু ভাজাটাকে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেব এঁচোড়গুলো। তো এঁচোড়গুলো দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব। গুলো তুলে নিয়ে আমি ওই তেলে একটা শুকনো লঙ্কা, গোটা মশলা, গরম মশলা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। ছোটো এলাচ ছিল 2-1টা। আর এই যে দেখো, আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার সব উপকরণগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো আমি এখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা আর রসুন। তো সেই বাটাটায় আর গোটা জিরে, সেই বাটনাটায় আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি জিরে দিলেও আবার কিছুটা গুঁড়ো জিরেও অ্যাড করেছি। তো এখানে দিয়েছি রেড চিলি পাউডার। দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব।
আর এবার আমি দিয়ে দেব একটু হিং, দিয়ে মশলাটা আমি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এবারে আমি আলু আর এঁচোড় যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ভালোভাবে কষে নেব। তো দেখো আমি অনেকটাই কষে নিয়েছি, আর কষতে কষতেই আমার প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু এঁচোড়টা আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম, তার জন্যে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছিলো, আর আলুটাও তো ভালোভাবে ভেজে নিয়েছি, এর জন্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি খুব একটা জল দেব না দিয়ে আমি ভেজে নেব, কষে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করেছো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো, আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তাদেরকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর পুরনো বন্ধুদের তো কোনো কথাই নেই, তাদেরকে অলরেডি আমার চ্যানেলে তারা ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তোমরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে বলো। তো আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের মন মতন রাখার জন্য ভিডিও দেওয়ার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দেওয়ার পরে লুকটা দেখো একটু কেমন এসেছে, কালারটা একটু বলো। তো আমি একটু ঢাকা দিয়ে কষতে দেব, মানে সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হওয়ায় আছে, হালকা ফুটে গেলেই আমি সব উপকরণ দিয়ে আবার নামিয়ে নেব। দেখো এখানে আমার ঝোলটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম বলে অনেকটাই জল আছে বলে আমি আবারও একটু ঢাকা দিয়ে, দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। একদম লো আঁচে রেখেছি আমি। তো একটু সামান্য চিনি দিয়ে দিলাম কষটা কাটানোর জন্য। তোমরা চাইলে চিনি দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু চিনিটা দিলে যে এঁচোড়ের কষটা থাকে সেই মানে আঠা আঠা ভাবটা কেটে যায়। তো দেখো আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আমি একটু ধনেপাতাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তোমরাও দেখতে থাকো আমার সাথে। কেমন লাগছে একটু বলো। তোমাদের ভালোবাসা আর উৎসাহে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা, তোমরা যদি আমাদের সাপোর্ট না করো বন্ধুরা, আমরা মোটে এগিয়ে যেতে পারবো না। তোমরা একটু সাপোর্ট করলে আর ভালোবাসা দিলে আমরা অনেক দূর একে অন্যের হাত ধরে পৌঁছে যেতে পারবো। তো আমি দেখো ঘিটা অ্যাড করে নিয়েছি, ঘিটা অ্যাড করে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি
পরিবেশন করার জন্য রেডি করে নেব। তো কেমন হয়েছে বলো ফাইনালটা? তো তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিও। আমি সাজিয়ে গুছিয়ে ঠিক করে কথা বলতেও পারি না, আর ঠিক সেইভাবে ভিডিও করতেও পারি না, তবুও চেষ্টা করি যেটাই পারি না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? তোমাদের সঙ্গে ভালো খারাপ সব কিছুই শেয়ার করা যেতে পারে। তো দেখো আমি একদম রেডি করে নিয়ে চলে এসেছি। কেমন লাগলো রেসিপিটি একটু বলো, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। সবাই কমেন্টের মাধ্যমে রেখে যাবে সব কিছু, নিজের মনে, তোমাদের মনে যেটা চাইবে তোমরা সেইটাই কমেন্ট করবে। আমি বললাম বলে ভালো, আমি বললাম বলে খারাপ, সেটা কোনো ব্যাপার না। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আমার তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো। আর ভিডিওটা বেশি বড় করব না, তো দেখে নাও কেমন লাগলো। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস, টাটা।